Hi, this is BMB Galib and welcome back to another video. Welcome to the second part of relative velocity. I've already uploaded the first part where I've explained the basics of this topic and you can check the description for the first part. And although in this video as well, we will discuss some of the simple problems, then we will study a few complex problems which comes in the competitive examinations. All right, so let's begin today's video. So the problem says person A and B are moving at a speed of 50 and 30 meter per second. Okay, so there is person A and person B are moving at a speed of how much? 50 meter per second and 30 meter per second. 30 meter per second. All right, you can see. So in the same direction, we have drawn the same direction. What would be the speed of A with respect to B? Speed of A with respect to B, and we are given with these are the given values. So velocity of A is this. Okay, this is velocity of A, and this is velocity of B. Okay, what is the speed of A with respect to B? Speed of A with respect to B. All right. So this is observer. B is observer. B is the observer. B is observing A, right? Whether A is going ahead or A is lagging behind. So velocity of A minus velocity of B. Okay. So velocity of A is 50 minus velocity of B is 30. Okay. So this is 30. So the answer would be 20 meter per second. All right. So VAB is 20 meter per second. VAB equals to 20 meter per second. So you can already determine that after some amount of time A will overtake B. All right. Or A will move ahead of B after certain amount of time. All right. So A is going ahead. So what is the answer for this? A is going ahead. A is going ahead of B at a speed of how much? 20 meter per second. 20 meter per second. All right. So ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে A মুভ করছে 50 মিটার পার সেকেন্ডে আর বি মুভ করছে 30 মিটার পার সেকেন্ডে। সো আফটার ফিউ সেকেন্ডস এ তো ওভারটেক করে যাবে, তাই না? বিকে এ বিকে ওভারটেক করে যাবে। তাহলে যখন ওভারটেক করবে বা ডিউরিং ওভারটেক তুমি পাশাপাশি যাচ্ছ, তুমি যাচ্ছ 30-এ, তোমার পাশের বন্ধু যাচ্ছে 50-এ, তুমি দেখতে পাচ্ছ যে পাশের বন্ধু কি 50-এ এগিয়ে যাচ্ছে। তার মানে কি তোমার রেসপেক্ট কি হচ্ছে ব্যাপারটা 50-এ না, তোমার 30 আছে অলরেডি, ওর 50 আছে। তাহলে ভি এ বি মানে কি ভি এ মাইনাস ভি বি তোমার রেসপেক্টে। ওকে, তুমি হচ্ছে বি, তুমি হচ্ছে অবজারভার, এ হচ্ছে তোমার বন্ধু পাশে যাচ্ছে। ঠিক আছে, তো কত নিয়ে যাচ্ছে? 20 মিটার পার সেকেন্ড। ওকে, তুমিও 30 নিয়ে যাচ্ছ, তোমার পাশে বন্ধু 50 নিয়ে যাচ্ছে। ফলে তুমিও একটা সার্টেন স্পিডে আছো, তার জন্য ওই 50টা 50 থাকছে না, একটু কমে যাচ্ছে, কত 20 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অফকোর্স 20 নিয়ে যাচ্ছে মানে কি আমার চেয়ে তো বেশি যাচ্ছে, মানে আমি অবজারভার। ওকে, তুমি অবজারভার, তোমার চেয়ে বেশি যাচ্ছে তোমার বন্ধু। তাহলে আফটার সার্টেন অ্যামাউন্ট অফ টাইম দ্য ফ্রেন্ড অফ ইউ উইল ওভারটেক ইউ। ওকে, কত দিয়ে ওভারটেক করবে? এত স্পিড নিয়ে ওভারটেক করে যাবে। ওকে, এবার সেকেন্ড পার্ট দেখছি। ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। ভিবিএ মানে কি? ভিবি মাইনাস ভিএ। ভিবি বের করি, ভিবি কি আছে আমার? দিয়ে আছে অলরেডি 30 মাইনাস ভিএ কত? 50 কত? মাইনাস 20 মিটার পার সেকেন্ড। সো দিস ইজ দ্য আনসার ভিবিএ। এখানে কি অবজারভার? এখানে হচ্ছে এ অবজারভার। এ ইজ দ্য অবজারভার। ওকে, তাহলে এ কি দেখছে? এ ইজ ওয়াচিং বি গোয়িং বিহাইন্ড অ্যাট স্পিড অফ 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার তোমার বন্ধু এগিয়ে গেছে, তোমার বন্ধু অলরেডি এগিয়ে গেছে। এবার যখন তোমার বন্ধু এগিয়ে গেছে তখন কি দেখবে তোমাকে? তুমি নিশ্চয় পিছিয়ে যাচ্ছ, তাই না? তুমি পিছিয়ে, ও এগোচ্ছে মানে কি তুমি পিছিয়ে আসছো। সো কত দিয়ে পিছিয়েছো তুমি? এতটা, 20 মিটার পার সেকেন্ড। পেছন দিকে যাচ্ছ বললে এটা মাইনাসে আসে, ভেলোসিটি, তাই না? মাইনাসে হবে ভেক্টর কোয়ান্টিটি। সো লেটস ডিসকাস দ্য নেক্সট প্রবলেম। এরকম আরো দু একখানা একটু সিম্পল প্রবলেম নিয়ে ডিসকাস করব। এবার ধরো একই প্রবলেম করছি আমি, সেম প্রবলেমই করছি, বেশ সেম প্রবলেম করছি, বাট এখানে কি বলবো যে এ আর বি মুভ করছে কোন দিকে? অপোজিট ডিরেকশনে মুভ করছে। ঠিক আছে, এ অ্যান্ড বি আর মুভিং ইন দ্য অপোজিট ডিরেকশন। বেশ, সেকেন্ড পার্টটা জাস্ট লিখে নেবে বা সামথিং এলস তো দেখবে।
A and B are moving in opposite direction, moving in opposite ডিরেকশন, ঠিক আছে? তাহলে কি হবে যদি অপোজিট ডিরেকশনে মুভ করতে লাগে? বেশ একই জিনিস এবার আগের দিনও শিখেছি আমি, যদি অপোজিট দিকে মুভ করতে লাগে দেন অ্যাড আপ হয়ে যায়। কেন অ্যাড আপ হয়? জাস্ট দেখো এখানে আমি বলছি এ মুভ করছে এদিকে, দিস ইজ ভি এ, দিস ইজ এদিকে আমার বি মুভ করছে ভি বি, ঠিক আছে? এবার কি হবে, আমি যদি একদিকে পজিটিভ ধরি আরেকদিকে আমাকে কি ধরতে হবে? নেগেটিভ ধরতে হবে, ব্যাস ওটাই। তাহলে আমি যদি ডান দিক পজিটিভ নিই বাম দিকে আমাকে নেগেটিভ ধরতে হবে, যদি আমি ডান দিক পজিটিভ নিই বাম দিকে আমাকে নেগেটিভ ধরতে হবে, তাই না? বা ভাইস ভার্সা। ওকে, তাহলে ভেলোসিটি এখানে কি ফর্মুলা? সেম ফর্মুলা, ভি এ বি মানে কি ভি এ মাইনাস ভিবি। এবার ভি এ কত? ভি এ ডান দিকে কত? অলরেডি আমি ভিটা লিখে নিই একবার। ভি এ হচ্ছে 50, ভিবি হচ্ছে কত বাম দিকে, যেহেতু তো আমি কি লিখবো 30 লিখবো আমি, ঠিক আছে? 30 লিখবো, 30 মিটার পার সেকেন্ড, এটা 50 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে ভি এ কত? ভি এ হচ্ছে 50 মাইনাস 30, 30 কত মাইনাস আছে কারণ অপোজিট দিকে, তাই না? অপোজিট দিকে আছে, সো দ্যাটস ওয়াই মাইনাস 30। তাহলে কত হচ্ছে এটা বলো? 50 মাইনাসে মাইনাসে প্লাস 30 কত হচ্ছে? 80 হয়ে যাচ্ছে। সো দ্য রেজাল্টিং ভেলোসিটি ইজ 80 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? যখন দুজন ইকুয়াল একদম অপোজিট দিকে যায় তাহলে ভেলোসিটি অ্যাড আপ হয়ে যায়। এটা আমি আগের দিন এক্সাম্পল, একটা অন্য এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে হ্যাঁ, দুখানা ট্রেন যখন খুব ফাস্ট চলছে আর ইকুয়াল অ্যান্ড অপোজিট ডিরেকশনে আসছে তখন কি একদম খুব স্পিডে বেরিয়ে গেল, এরকম মনে হয় না? সো দ্যাট ইজ দ্য সেম থিং। এখানে তুমি রিলেট করতে পারো, ধরো বাইকে তুমি যাচ্ছ একটা বাইকে আর তোমার বন্ধু অন্য বাইকে আসছে, বাট দুজনে একটা ধরো 50 কিলোমিটার পার আওয়ারে আসছে তোমার বন্ধু, তুমিও আসছো 50-তে, বাট কি তোমার দেখে মনে হয় তোমার বন্ধু একদম খুব স্পিডে বেরিয়ে গেল, তুমি 50 নিয়ে যাচ্ছ, তোর বন্ধু 50 নিয়ে আসছে কোন দিকে? অপোজিট ডিরেকশনে, তাহলে কি 50 প্লাস 50 100 হয়ে যাবে না? মানে ডবল হয়ে গেল ব্যাপারটা, অলরাইট? মানে অ্যাড আপ হয়ে যাচ্ছে, এখানে অ্যাড আপ হয়েছে। সো এটা হচ্ছে কেস। এবার ঠিক আছে, এখানে কি বি অবজার্ভ করছে, তাই না? বি অবজার্ভ করছে এ কে, এ কোন দিকে মুভ করছে? ডান দিকে। এ যেহেতু ডান দিকে মুভ করছে তার জন্য পজিটিভ এসছে, তাই না? যদি বি অবজার্ভ করতো, বি অবজার্ভ সরি এখানে অবজার্ভ করছে, বি অবজার্ভ করছে এ কে, এ মুভ করছে ডান দিকে তার জন্য এখানে কি পজিটিভ এসছে। এ ডান দিকে মুভ করছে, ডান দিকটা আমি পজিটিভ নিয়েছি, দ্যাটস ওয়াই অ্যান্সার হ্যাজ বিকাম পজিটিভ। যদি এবার এখানে এ অবজার্ভ করতো, যদি এ অবজার্ভ করতো তাহলে কি হতো? ভেলোসিটি অফ, অলরাইট এবার ঠিক আছে, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ মানে কি ভিবি মাইনাস ভি এ। ভিবি কত আছে? ভিবি মাইনাস 30 আছে, তাই না? ভি কত আছে? 50, ওকে, কত মাইনাস 80 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভিবি উইথ রেসপেক্ট টু, তাহলে এর রেসপেক্টে বি কোন দিকে মুভ করছে? সেম অত স্পিড নিয়ে মুভ করছে বাট অন্য ডিরেকশনে, তাই না? উল্টো ডিরেকশনে, উল্টো ডিরেকশন মানে কি নেগেটিভ হয়ে যাচ্ছে এটা। সো দিস ইজ দ্য হোল অ্যান্সার। দুটোই অ্যান্সার, জাস্ট স্ক্রিনশট নিয়ে থাকলে নিয়ে নিতে পারো। আমি এবার নেক্সট প্রবলেম লিখবো বোর্ডে, ওকে? সো এরকম আরেকখানা দেখি, যদি সিম্পল প্রবলেম থাকে সিম্পল করবো, নাহলে দু একখানা একটু ভালো অ্যাডভান্স প্রবলেম নিয়ে ডিসকাস করব, ওকে? সো যারা রেগুলার দেখছো আমার ভিডিও, নেক্সট কোন কোন টপিক পড়তে চাও আমাকে জানাবে, সেরকম আমি একটু রেগুলার ভিডিও দেবো, কারণ এখন সেট আপটা ঠিক আছে, আমার প্রবলেম নেই। আগে সেট আপে প্রবলেম ছিল, সো রাইট নাও সেট আপ ইজ অল রাইট, তো রেগুলার ভিডিও আমি পুট করতে পারি এখন, ঠিক আছে? অলরেডি কোশ্চেন লিখে নিচ্ছি, দে আমি আসছি আরেকবার। সো নেক্সট প্রবলেম আমি লিখে দিয়েছি বোর্ডে, একবার জাস্ট রিড আউট করবে আর নিজে থেকে পজ করে একবার ট্রাই করবে, করার চেষ্টা করবে, তাহলে বলছি আমি নেক্সট আরেকবার, ঠিক আছে? কি বলছে? আ জেট প্লেন ইজ মুভিং এট আ স্পিড অফ 450 কিলোমিটার পার আওয়ার, ইজেক্টস রেসিডিউ এট স্পিড অফ 1200 কিলোমিটার পার আওয়ার রিলেটিভ টু দ্য জেট প্লেন, ঠিক আছে? এবার রেসিডিউ ছাড়ছে জেট প্লেনটা কত? 1200 কিলোমিটার পার আওয়ারে। এবার প্লেন যাচ্ছে, একটা আমি জাস্ট প্লেন ড্র করছি এখানে। লেট সাপোজ দিস ইজ আ প্লেন, লেট সাপোজ দিস ইজ দ্য জেট প্লেন, ওকে? সো ইগনোর করো ড্রয়িংটাকে, সেরকম জাস্ট আমি জাস্ট একটু দিস ইজ দ্য প্লেন, অলরাইট? সো জাস্ট লিখে দিচ্ছি এটা প্লেন, প্লেন যাচ্ছে দিক বরাবর, ঠিক আছে? কত স্পিডে? ভেলোসিটি অফ প্লেন ইজ 450 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? জেট প্লেন মুভ করছে এতটা। এবার ইজেক্টস রেসিডিউ এট স্পিড অফ 1200, রেসিডিউ বলতে কি গ্যাস বা সামথিং এল যেটা ছাড়ে যখন, লেট সাপোজ গাড়ির বাইক চলছে, বাইক চলছে মানে কি ফুয়েলটা, পেট্রোল জ্বলছে, জ্বলার পর রেসিডিউ কোনটা? যেটা এক্সস্ট দিয়ে বেরোচ্ছে, এক্সস্ট দিয়ে যেটা বেরো দ্যাট ইজ রেসিডিউ, ওকে? সেমভাবে
এয়ারপ্লেন যখন চলে বা সামথিং হেলিকপ্টার চলে, ওদের কিছু না কিছু রেসিডিউ হয় নিশ্চয়ই, সামথিং লাইক দ্যাট। তো রেসিডিউ কোন দিকে যাবে? এক্সস্ট দিয়ে পেছন দিকে বেরোবে। তাহলে কত? ইজেক্টস রেসিডিউ এট স্পিড অফ 1200 কিলোমিটার/আওয়ার। রেসিডিউ এদিকে, প্লেন সামনে, রেসিডিউ পেছনে। হ্যাঁ, রেসিডিউ কত? রেসিডিউ স্পিড হচ্ছে কত? রেসিডিউ হচ্ছে আমার 1200 কিলোমিটার/আওয়ার উইথ রেসপেক্ট টু দ্য জেট প্লেন। জেট প্লেনের রেসপেক্ট। নাও হিয়ার কামস দ্য ইম্পর্টেন্ট পার্ট। আমার কি কি দেয়া আছে? দেয়া আছে ভেলোসিটি অফ দ্য প্লেন, ঠিক আছে? ভেলোসিটি অফ দ্য প্লেন দেওয়া আছে, ভেলোসিটি অফ দ্য জেট প্লেন, বা আমি কি লিখবো? জেট প্লেনকে আমি জে লিখি নাকি, বা পি লিখবো? ভেলোসিটি অফ প্লেনে লিখছি আমি, ঠিক আছে? ভেলোসিটি অফ প্লেন, প্লেন কত? 450 কিলোমিটার/আওয়ার। নাও প্লেন মুভ করছে, প্লেন কার রেসপেক্টে মুভ করে? প্লেন অফকোর্স আমি গ্রাউন্ড থেকে দেখছি, গোটা জিনিসটা আমি গ্রাউন্ড থেকে অ্যানালাইজ করছি, আনলেস এন্ড আনটিল আমাকে স্ট্রেট করা থাকবে, বলা থাকবে কোশ্চেনে, ঠিক আছে? টিল দেন এটা আমি কি করছি? গ্রাউন্ড থেকে অবজার্ভ করছি আমি, ঠিক আছে? তাহলে ভেলোসিটি অফ দ্য প্লেন, প্লেন কার রেসপেক্টে? গ্রাউন্ডের রেসপেক্টে। আমি গ্রাউন্ডে দাঁড়িয়ে ব্যাপারটাকে অবজার্ভ করছি। আই এম আ স্টেশনারি অবজার্ভার ফ্রম দ্য গ্রাউন্ড। এটা হচ্ছে আমার অবজার্ভার ফ্রম দ্য গ্রাউন্ড। জি মানে গ্রাউন্ড থেকে রেসপেক্ট করছি, গ্রাউন্ড থেকে আমি অবজার্ভ করছি, ঠিক আছে? তাহলে ভেলোসিটি অফ দ্য প্লেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত? 450 দেওয়া আছে আমার। আর এখানে কি দেওয়া আছে? ভেলোসিটি অফ দ্য রেসিডিউ উইথ রেসপেক্ট টু দ্য প্লেন, ঠিক আছে? রিলেটিভ টু দ্য প্লেন, রেসিডিউ এট আ স্পিড অফ 1200 রিলেটিভ টু দ্য জেট প্লেন, প্লেনের রেসপেক্ট, ভেলোসিটি অফ রেসিডিউ উইথ রেসপেক্ট টু দ্য প্লেন। তাহলে কত দেওয়া আছে আমার? 1200 কিলোমিটার/আওয়ার মানে কত? পেছন দিকে না রেসিডিউ, গাড়ির সামনে চললে রেসিডিউ পেছন দিকে চলে, এটা জানা কথা, তাই না? তাহলে রেসিডিউ কোন দিকে যাচ্ছে? রেসিডিউ পেছন দিকে যাচ্ছে, তার জন্য আমি নেগেটিভ সাইন দিয়েছি। তাহলে নাম্বার লাইনে কোথায় হয়? বাম দিকে মানে নেগেটিভ ধরা হয়, বা এখানে নাম্বার লাইন ফর্মাল লাইন বাদ দাও, একদিক পজিটিভ ধরলে আমাকে আরেকদিক নেগেটিভ ধরতে হবে। বেশ, এটা হচ্ছে কেস, আর কিছুই না। নাও ফাইন্ড দ্য স্পিড অফ রেসিডিউ উইথ রেসপেক্ট টু দ্য স্টেশনারি অবজার্ভার অন দ্য আর্থ। ফাইন্ড দ্য স্পিড অফ ভেলোসিটি অফ দ্য রেসিডিউ উইথ রেসপেক্ট টু স্টেশনারি অবজার্ভার অন আর্থ। আর্থের রেসপেক্ট, এটা আমাকে ভেলোসিটি অফ দ্য রেসিডিউ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে? বাস ফর্মুলা পুট করবো, বেরোবে, ঠিক আছে? নাও আমি এখানে ফর্মুলা লিখছি, ঠিক আছে? এইটা ভেলোসিটি অফ দ্য রেসিডিউ উইথ রেসপেক্ট টু দ্য প্লেন। তাহলে ফর্মুলা কি? ভেলোসিটি অফ দ্য রেসিডিউ মাইনাস ভেলোসিটি অফ দ্য প্লেন, তাই না? এবার ভেলোসিটি অফ দ্য রেসিডিউ আর ভেলোসিটি অফ দ্য প্লেন, এবার এখানে কিছু লেখা নেই, মানে তুমি জাস্ট এখানে ধরে নিতে পারো ভেলোসিটি অফ দ্য রেসিডিউ উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ দ্য প্লেন উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড। তুমি প্লেন দেখছো, তুমি রেসিডিউ দেখছো, কার রেসপেক্টে দেখছো? গ্রাউন্ড রেসপেক্টে না? গ্রাউন্ডে দাঁড়িয়ে আছো, তুমি গ্রাউন্ড থেকে গোটা জিনিসটাকে অ্যানালাইজ করছো বা অবজার্ভ করছো, সো দ্যাটস ইট, আর কিছু না। ভেলোসিটি অফ দ্য রেসিডিউ উইথ রেসপেক্ট টু দ্য প্লেন, প্লেনের রেসপেক্টে রেসিডিউটা কত নিয়ে বেরোচ্ছে? 1200 নিয়ে বেরোচ্ছে পেছন দিকে, ঠিক আছে? এটা জাস্ট নর্মালি ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো, বা তুমি বুঝেও বলতে পারো ব্যাপারটাকে। এটা কি হয়? মাইনাস, এটা কি হচ্ছে? ইকুয়ালস টু ভেলোসিটি অফ দ্য রেসিডিউ উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ দ্য প্লেন উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড। গ্রাউন্ডের রেসপেক্টে আমার প্লেনের ভেলোসিটি, আর গ্রাউন্ডের রেসপেক্টে আমার রেসিডিউর ভেলোসিটি, ঠিক আছে? দুখানাকে আমি কি করবো? জাস্ট ভ্যালু পুট করবো, অ্যান্সার বেরোবে। ব্যাস, আমার তো অর্ধেক জিনিস গিভেনই আছে, এটা 1200 গিভেন আছে, তাহলে কি -1200 লিখে দিচ্ছি। ভেলোসিটি অফ দ্য রেসিডিউ উইথ রেসপেক্ট টু, চেয়েছে তাহলে VRG রেখে দিলাম, এটাকে আমি মাইনাস ভেলোসিটি অফ প্লেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা 450 রেখে দিলাম, ঠিক আছে? তাহলে একটা দিকে নিয়ে চলে আসো, কত অ্যান্সার আসবে? সামথিং এলস, এখানে আমার ভেলোসিটি অফ দ্য রেসিডিউ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইকুয়ালস টু কি? -1200 প্লাস 450, 450 এটা আছে, প্লাস মাইনাস করলে কত হবে? এটা 0, 5, 6, কত আসবে এটা? 750 নাকি? -750, দেখে নাও একবার ক্যালকুলেশন ঠিক আছে না ভুল আছে, একবার দেখে নাও, ঠিক আছে? সো দিস ইজ দ্য অ্যান্সার, 750 কিলোমিটার/আওয়ার নাকি? ওটা দিয়ে আসলে কিলোমিটার/আওয়ার। তাহলে ভেলোসিটি অফ দ্য রেসিডিউ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে কি হবে? ভেলোসিটিটা 750 কিলোমিটার/আওয়ারে পেছন দিকে যাচ্ছে। দিস ইজ দ্য অ্যান্সার ফর দিস পার্টিকুলার কোশ্চেন। ওকে, তাহলে এবার দুখানা প্রবলেম হলো, এবার কি করা যায়? আরও দু একখানা ভালো প্রবলেম করি এবার। এই দুখানা তো সিম্পল করালাম, একদমই সিম্পল, কিছুই নেই। এবার দু একটা ভালো কোশ্চেন করবো, ঠিক আছে? তাহলে আমি কোশ্চেনটা নোট ডাউন করছি, তো এটা পোকা থাকলে অলরেডি স্ক্রিনশট মেরে নাও একটু রিভাইন্ড করে। আমি নেক্সট প্রবলেম লিখে এক্সপ্লেন করছি। অলরাইট, সো নেক্সট প্রবলেম আমি বোর্ডে লিখে দিয়েছি, একবার জাস্ট দেখো প্রবলেম কি বলছে। বলছে টু কার্স A and B মুভিং ইন দ্য সেম ডিরেকশন
উইথ ভেলোসিটিস 30 মিটার পার সেকেন্ড অ্যান্ড 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, দুখানা গাড়ি আছে, এ আছে আর বি আছে। কত? 30 নিয়ে মুভ করছে এ আর 20 নিয়ে মুভ করছে বি। ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি। বেশ, এ এদিকে যাচ্ছে, বি এদিকে যাচ্ছে। তাহলে টু কার্স এ অ্যান্ড বি মুভিং ইন দ্য সেম ডিরেকশন উইথ ভেলোসিটিস 30 মিটার পার সেকেন্ড আর 20 মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি অফ এ কত? 30 মিটার পার সেকেন্ড, আর ভেলোসিটি অফ বি কত? 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, when car A is d distance behind the car B, ঠিক আছে, d distance behind, when the car A is d distance behind the car B, the driver of car A applies brake। ঠিক আছে, ড্রাইভার অফ কার এ অ্যাপ্লাইজ ব্রেক। এই যে ড্রাইভারটা ছিল হঠাৎ করে ব্রেক মেরে দিল, বুঝতে পারছি এটা একটু বেশি স্পিড নিয়ে আসছে, এইটা একটু বেশি স্পিড নিয়ে আসছে, আর বিটা স্লো চলছে। ঠিক আছে, এর ড্রাইভারটা হঠাৎ করে ব্রেক মেরে দিল, স্বাভাবিক এবার থামবে। এবার কোথায় থামবে সেটা জিজ্ঞেস করেছে। কি বলছে? অ্যাপ্লাইজ ব্রেক প্রডিউসিং ইউনিফর্ম রিটার্ডেশন অফ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। রিটার্ডেশন হচ্ছে, ব্রেক মারলে কি হবে? থামবে, হঠাৎ করে থামবে না, রিটার্ডেশন হবে, দিয়ে থামবে ফর ফিউ সেকেন্ডস। ঠিক আছে, ফাইন্ড আউট দ্য কন্ডিশন ওয়্যার নো কলিশন উইল অকার। আমাকে কন্ডিশন বের করতে বলেছে যখন কোনো কলিশন হবে না, কলিশন যাতে না হয়, মানে আমাকে বের করতে বলেছে কোন ডিস্টেন্সে গাড়ি দুটো থাকলে কলিশন হবে না। বেশ, অফকোর্স ধরে নাও একটু ডিস্টেন্স, ফিউ মিটার্স হবে, লেট সাপোজ 2 মিটার দূরে আছে, 1 মিটার দূরে আছে, মানে হঠাৎ করে তখন ব্রেক মারলে কি 1 মিটার তো 1-2 মিটার না, একদমই কাছে, হঠাৎ করে ব্রেক মারলে একটু ধাক্কা লাগবে, ওই ধাক্কা যেন না লাগে সেটা আমাকে বলেছে। বেশ, কলিশন যাতে না হয়। তো এবার বলেছে প্রডিউসিং ইউনিফর্ম রিটার্ডেশন। এবার রিটার্ডেশন হয়েছে কত? এক্স এ ইকলস টু কত? এ ইকলস টু বলেছে আমাকে কত? -2, হ্যাঁ -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার ভেলোসিটি কি বলেছে? ভেলোসিটি এবার ফাইনালি কি হবে? ফাইনাল তো থামবে নাকি? ভেলোসিটি থামবে, তাহলে কলিজন যেটা না হয়, কলিজন হওয়ার আগে থামতে হবে আমাকে, তাহলে ভেলোসিটি কত? ফাইনাল ভেলোসিটি 0, কারণ থেমে যাবে, তাই না? থেমে যাবে, তার জন্য 0 হবে, ভেলোসিটি উইল বি 0। অলরাইট, এবার আমাকে ডিস্টেন্স দিয়েছিল, এস যে ডিস্টেন্সটা কি দিয়েছে আমাকে? ডি ডিস্টেন্স দূরে আছে, ডি ডিস্টেন্স আপার্ট, তার জন্য আমি ডি লিখলাম এটাকে, কত ডিস্টেন্স দূরে থামবে। আর এবার বলেছে ইনিশিয়াল ভেলোসিটি কত? ভেলোসিটি কার রেসপেক্টে? আমি বি এর আমি অবজারভার বি, আমি ঠিক আছে, আমি বিতে বসে আছি, এবার বি থেকে দেখছি, আমি দেখছি বা তুমি দেখছো, তুমি হচ্ছে বি, তুমি দেখছো তোর বন্ধু আসছে, এবার হঠাৎ করে তোমার বন্ধু ব্রেক মারলো, এবার তোমার বন্ধুকে কত দূরে থাকতে হবে যাতে কোনো ধাক্কা না লাগে? তাহলে অবজার্ভ করছো তুমি, তাই না? তাহলে ভেলোসিটি কার রেসপেক্টের দরকার? তোমার রেসপেক্টের দরকার, তুমি অবজার্ভ করছো, সো দ্যাট ইজ দ্য মেন পার্ট। কি বের করতে হবে আমাকে? ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। ঠিক আছে, ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ, দিস ইজ ইউ নিড টু ফাইন্ড আউট। ঠিক আছে, বা এটা আমি অ্যাকচুয়ালি ভুল লিখলাম এখানে, মানে তুমি অবজার্ভ করছো, তুমি তো বি, তাই না? তুমি বি, তুমি অবজার্ভ করছো একে, তোমার অবজার্ভারকে তুমি অবজার্ভার, তাহলে এখানে এটা কি হতো? এটা রাদার ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি হতো, তাই না? আমি বললাম তুমি বি, তুমি অবজার্ভ করছো, তাহলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, দিস উড হ্যাভ বিন, ঠিক আছে, এই এ মাইনাস ভিবি। এবার যদি তুমি ভিবি মাইনাস ভি এ করতে, ওটাও সে একই আসতো, বাট মাইনাসে আসতো, একই জিনিস, সে অ্যান্সার সেমই আসতো, তো নো প্রবলেম, যেটা লিখেছিলাম ওটা দিয়ে হতো। বাট আমি যে এক্সপ্লেনেশনটা দিলাম তখন কি এক্সপ্লেন করলাম যে বি অবজার্ভ করছে একে, তুমি বি, তুমি অবজার্ভ করছো একে, তাহলে ভেলোসিটি অফ হোয়াট? এ উইথ রেসপেক্ট টু বি, বিটা হচ্ছে তুমি। অলরাইট, সো ব্যাপারটা যাতে না গুলাই, যদি তুমি ভি বি এ করতে তাও তোমার সেম অ্যান্সারই আসতো, জাস্ট মাইনাস লেগে যাবে একটা, আর কিচ্ছু না। বেশ, সো এটা হচ্ছে ব্যাপার। ভি এ কত আছে? ভি এ হচ্ছে 30 মাইনাস ভিবি কত হচ্ছে? 20, তাহলে এটা কত যাচ্ছে? 10 নাকি? 10 মিটার পার সেকেন্ড, 10 চলে এসছে। তাহলে আমার ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, মানে এটা নিয়ে আমি স্টার্ট করছি, আমি মোশনটাকে এটা নিয়ে স্টার্ট করেছে, কত ডিস্টেন্স দূরে থামবে, আর অ্যাক্সেলারেশন দেওয়া আছে কত? অ্যাক্সেলারেশন দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ব্যাস, বসিয়ে দাও, ভি স্কোয়ার ইকলস টু ইউ স্কোয়ার প্লাস 2 as। ভি কত? ভি হচ্ছে 0, ইউ কত? 10, ইউ স্কোয়ার প্লাস 2a কত? -2, ডিস্টেন্স কত? ডি ডিস্টেন্স ধরে নিয়েছি, এটা এদিকে চলে আসবে, না 2 2 4, তাহলে 4d ইকলস টু 10 স্কোয়ার, তাহলে ডি ইকলস টু 100/4, মানে 25 শুড বি দ্য আনসার। এবার ডি ইজ 25, তার মানে আমার ডিস্টেন্সটা কত? 25 মিটার। এবার 25 মিটার ডিস্টেন্সে কি সেফ ডিস্টেন্স? অ্যাটলিস্ট 25 মিটার ডিস্টেন্সে হতে হবে আমাকে, এই দুখানা ডিস্টেন্স অ্যাটলিস্ট 25 হতে হবে, এই দুখানা ডিস্টেন্স অ্যাটলিস্ট
ইট শুড বি 25, যাতে কলিশন না হয়। বেশ, জাস্ট কলিশনের আগের কন্ডিশনটা জাস্ট থেমে যাবে। হ্যাঁ, 25-এর বেশি হলে তো ভালোই, 25-এর বেশি হলে মানে আরও ডিস্টেন্সটা বাড়ছে, কোলাইড করার প্রবাবিলিটিটা কমছে। তো দ্যাট ইজ ওয়ান থিং। ঠিক আছে, সো প্রবলেম থাকলে আমাকে জানাও, যদি প্রবলেমটাতে অসুবিধা হয় বা সামথিং এলস আমি আরেকবার এক্সপ্লেন করে দেবো অন্যভাবে। ঠিক আছে, সো এটা ছিল একটা কোশ্চেন। এবার আরেকখানা ভালো কোশ্চেন আছে, মাইন্ড বি দ্য লাস্ট কোশ্চেন অফ দিস ভিডিও। অলরেডি 20 মিনিটস হয়ে গেছে, এবার এটাকে নোট ডাউন করে নাও, স্ক্রিনশট নিতে পারো। সো নেক্সট কোশ্চেন, সো কোশ্চেনটা হচ্ছে কি বলেছে, ইফ দ্য পারসন স্টার্টস হিজ মোশন উইথ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন। ঠিক আছে, আমার পার্সন এটা আছে একটা বাসের পেছনে, বাসটা কত একটা ইউনিফর্ম স্পিড নিয়ে চলছে, কত 21 মিটার পার সেকেন্ড নিয়ে চলছে। এবার হঠাৎ করে পার্সন এটা দেখছে যে বাসটা এগিয়ে যাচ্ছে, পার্সনে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে পার্সন এ এবার দৌড়াতে স্টার্ট করবে। এবার স্বাভাবিক এবার দৌড়াতে শুরু করবে, মানে কি ওকে অ্যাক্সেলারেট করতে হবে, নাহলে তো বাস ধরতে পারবে না, তাই না? ওকে অ্যাক্সেলারেট করতে হবে অফকোর্স, নাহলে ও বাস ধরতে পারবে না, কারণ ও রেস্টে ছিল। কত দূরে ছিল? 100 মিটার দূরে ছিল। বেশ, পার্সন এ ওয়াজ 100 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য বাস। একটা পার্সন ছিল এ, যে 100 মিটার দূরে ছিল বাসটার থেকে, হঠাৎ করে ও মোশনটা স্টার্ট করলো। এবার টাইমটা বের করতে বলেছে, কতক্ষণ টাইম বাদে ও বাসটা ক্যাচ করতে পারবে। ঠিক আছে, কতক্ষণ টাইম বাদে ও বাসটাকে ক্যাচ করতে পারবে, দিস ইজ ওয়ান থিং। তাহলে ব্যাপারটা কি, গিভেন কি কি আছে, গিভেন আছে ভেলোসিটি বগেরা, ভেলোসিটি দেওয়া আছে, দেন অ্যাক্সেলারেশন দেওয়া আছে। ওকে, এখানে অ্যাক্সেলারেশন ছিল আছে, আগেরটা কি ছিল, আগেরটাই মাইট বি কি ছিল, রিটার্ডেশন ছিল আগের কেসটাতে, যখন আগের প্রবলেমটা করছিল, তাই না? দ্যাট ওয়াজ মাইনাস -2। এখানে দেখো, এখানে কি দিয়েছে, ভেলোসিটি অফ পার্সন এ, আর এটা হচ্ছে বি মানে বাস। ঠিক আছে, বি মানে বাস আর এ মানে হচ্ছে পার্সন এটা। তাহলে ভেলোসিটি অফ এ কি দেওয়া আছে, ভেলোসিটি অফ এ তো মাইট বি নেই কিছু, কারণ এ রেস্টে আছে ইনিশিয়ালি 0, ভি এ ইকোয়াস টু 0। ভেলোসিটি অফ বাস কত, ভেলোসিটি অফ বাস ইজ 21। এবার আমি বাস থেকে অবজার্ভ করছি যে পার্সন এটা কত স্পিডে আসছে, উই আর অবজার্ভিং ফ্রম দ্য বাস। বেশ, উই আর অবজার্ভিং ফ্রম দ্য বাস, যে বাস আমি ধরে নাও আমরা সবাই বাসে বসে আছি, অন্য একখানা ছেলে এ, এ চলে আসছে কত, এ রেস্টে ছিল, এখন হঠাৎ করে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে দৌড়তে লাগলো, দৌড়িয়ে আসছে আমাদের দিকে। হ্যাঁ, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে কি অ্যাক্সিলারেট করতে লাগলো, না তো বাস ধরতে পারবে না, তাই না? সো এটা হচ্ছে ব্যাপার, ভেলোসিটি অফ বাস উইথ রেসপেক্ট, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু দ্য বাস। ঠিক আছে, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বাসের রেসপেক্টে, তাহলে ভি এ মাইনাস ভিবি, তাহলে ভি এ কত 0, ভিবি কত 21, তাহলে কত ভি এ বি কি দাঁড়াচ্ছে আমার 0 মাইনাস 21, মানে হচ্ছে -21 মিটার পার সেকেন্ড নিয়ে আসছে। অফকোর্স এটা মাইনাসে আসবে, কারণ আমার বাস তো এগোচ্ছে, তাই না? আর পার্সন এ কিসে ছিল, রেস্টে ছিল, তাহলে ভেলোসিটি আমার হচ্ছে এটা, ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য পার্সন হচ্ছে এটা, ক্লিয়ার? বাসের রেসপেক্ট, কারণ এ রেস্টে ছিল, এ মোশনে আছে, এ দেখবে যে বাস, এই বাস দেখবে যে পার্সন এটা কি ল্যাগ করছে, পেছন দিকে চলে যাচ্ছে, কত স্পিড নিয়ে 21, -21 নিয়ে পেছন দিকে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে কেস। এবার অ্যাক্সিলারেট করতে লাগলো হঠাৎ করে, নাও হোয়াট ইজ অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন হচ্ছে কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার নাকি, হ্যাঁ ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এ দিয়ে আছে, দেন আমার ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে নাকি, ইনিশিয়াল ভেলোসিটি পেয়ে গেলাম আমি এখনই। বেশ, কত -21, ইউ ইকুয়ালস কত -21 মিটার পার সেকেন্ড স্কোয়ার, -21 মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে ইউ, এদিকে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট কত, এতটাকে কভার করতে হবে বাসটাকে ধরার জন্য, তাহলে এস ইকলস টু 100 মিটার, এস ইকলস টু হাউ মাচ 100 মিটার। এবার টাইমটা বের করতে হবে, হোয়াট ইজ দ্য টাইম, বাস এস ইকলস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লাগিয়ে দাও এখানে, এস ইকলস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস হচ্ছে 100, ইউ কত, ইউ হচ্ছে -21, -21 ইন্টু টি প্লাস হাফ এটি স্কোয়ার, এ হচ্ছে 2, টি হচ্ছে কত, টিটা আমাকে বের করতে বলেছে। এবার এটা একটু রিঅ্যারেঞ্জ করি, ওকে, আই গেস ঠিকঠাকই যাচ্ছে, একটু জাস্ট রিঅ্যারেঞ্জ করতে হবে এটাকে আমাকে, জাস্ট রিঅ্যারেঞ্জ করে নাও, এখানে 2 কেটে যাবে, বাদ বাকি সবই ঠিক আছে। 100 ইকলস টু -21 টি প্লাস টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার কি আছে, টি স্কোয়ার -21 টি, টি স্কোয়ার -21 টি, আর 100 এদিকে নিলে কি হবে -100 নাকি, ঠিক আছে, -100 ইকলস টু 0, দিস ইজ দ্য কেস, আর কিছুই না।
ফাইন। এবার 100 টাকা একটু মিডল টার্ম ফ্যাক্টর, আই গেস মিডল টার্ম সবার জানা আছে। এটা ভাঙবে কিছু দিয়ে, কত দিয়ে ভাঙতে পারে? 4 25, 4 × 25 যাচ্ছে মাইনাস করে, হ্যাঁ চলে আসছে। 4 × 25 মানে 100 হয়ে যাচ্ছে। আর এইটার ফ্যাক্টরই আমার এখানে প্লাস মাইনাস করে আমাকে আনতে হবে। তাহলে কি টি স্কোয়ার মাইনাস কত, 25, 25 মাইনাস 4 ইন্টু টি মাইনাস 100 ইকুয়ালস টু 0। অলরাইট, সো এটা হচ্ছে আমার কেস, এতটা টু কেন এবার নিয়ে থেকে করতে পারবে আই গেস। অলরেডি করে দিচ্ছি ফার্স্ট প্রবলেম, এটা করলে এটা জাস্ট একটা স্ন্যাপশট নিয়ে থাকলে নিয়ে নাও। অলরাইট, তো এবার আমি করে দিচ্ছি। সো এবার কি দাঁড়াচ্ছে, এবার হচ্ছে নেক্সট লাইন, টি স্কোয়ার মাইনাস 25t প্লাস 4t মাইনাস 100 ইকুয়ালস টু 0। এবার এটাকে জাস্ট ভাঙতে হবে জিনিসটাকে আমাকে, বা কমন নিতে হবে। এখানে কমন নিলে কি হবে, টি আর 25 কমন নেবো, তাহলে টি স্কোয়ার ওখান থেকে আমি কি কমন নিচ্ছি প্রথম লাইন থেকে, হ্যাঁ এখানে দেখা যাবে, তো লাস্টটাই করে দিচ্ছি আমি এখানে। টি কমন নিলাম, টি কমন নিলে কি টি মাইনাস 25 প্লাস 4 কমন নিচ্ছি টি মাইনাস 25, কারণ 4 25 100 ইকুয়ালস টু 0। টি মাইনাস 25 টি মাইনাস 25 দুটোই কমন, তাহলে টি মাইনাস 25 কমন নিলাম, টি মাইনাস 25, আর এখানে কত ওদিকে কি দেখাচ্ছে টি প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে টি ইকুয়ালস টু ইদার 25 হবে, নাহলে -4 হবে। টাইম নেগেটিভ হতে পারে না, দ্যাটস ওয়াই আমার 25 ইজ দ্য আনসার। টি ইকুয়ালস টু 25 সেকেন্ডস। তাহলে বাসটাকে ক্যাচ করতে, যদি পার্সনটা বাসটা ক্যাচ করতে যায়, তাহলে কত কত স্পিড হতে হবে ওর? 25 সেকেন্ড, সরি কত স্পিড না, ও কতক্ষণ টাইম লাগাবে যদি এত স্পিডে মুভ করে অ্যাক্সিলারেট করতে শুরু করে, দেন দ্য পার্সন উইল টেক কত 25 সেকেন্ড নেবেও। ঠিক আছে, সো দিস ইজ দ্য হোল লেকচার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যান্ড যে এখন করলাম যেটা আমি মিডল টার্ম ফ্যাক্টর এই জিনিসটা, তো এটা আমার একটা টিচার শিখিয়েছিল, চন্দন চক্রবর্তী। সো রেসপেক্টেড টিচার, আমার খুব ভালো লাগে, প্লাস অনেক কিছু শিখেছি স্যার থেকে। তো শাউট আউট টু চন্দন স্যার। সো জাস্ট যখন মিডল টার্ম ফ্যাক্টর করি তখন স্যারের কথা একটু হালকা মনে আসে, হ্যাঁ স্যার ক্লাস 8-এ পড়তে শিখিয়েছিল চন্দন স্যার। ওকে, সো দিস ইজ দ্য লাইন এখানে পার্টটা। সো ঠিক আছে, দ্যাটস অল ফর টুডেজ ভিডিও, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে।